আজকে আমি আপনাদেরকে জানাবো সূরাতুল ফাতিহা ৪১ বার পাঠ করে মাটির হাড়িতে ফু দিলে কি হয়। তো প্রিয় ভাই বোনেরা, এমনটা আপনি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আপনাকে পর্যন্ত পৌঁছাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে নতুন মাটির কলসি রাখতে হবে। আর সেই কলসির মধ্যে আপনি কিছু একেবারে ফ্রেশ পানি রাখবেন, যে পানি পান করা যায় সেরকম পানি আপনি রাখবেন। তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। যদি আপনি পবিত্র থাকেন, অর্থাৎ অজু যদি আপনার থাকে তাহলে তো ভালো, অন্যথায় অজু করে পবিত্রতা অর্জন করবেন। তারপরে পবিত্র একটি স্থানে আপনি বসবেন। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে তওবার উদ্দেশ্যে, ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে আপনার সামনে যে মাটির হাড়িতে পানি থাকবে তার মধ্যে আপনি ফু দেবেন না। তারপর আমার দেখানো নিয়ম যে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে যখন সূরা ফাতিহা পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে মাটির হাড়ি থাকবে এর মধ্যে একটি ফু দিবেন। তারপরে আপনি আবারও পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে সূরা ফাতিহা যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে মাটির হাড়ি থাকবে এর মধ্যে আবার একটি ফু। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ৪১ বার সূরা ফাতিহা পাঠ করে ৪১টি ফু মাটির হাড়িতে আপনি দিয়ে দিবেন। তারপরে সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, মাটির হাড়ির মধ্যে 2টি ফু দিবেন। তো এইভাবে ৪৩টি ফু দিয়ে আপনি পানি পড়া পরে নিলেন। এই পানি আপনি কি করবেন, কেমন করে ব্যবহার করবেন? তো এইভাবে যখন সূরা ফাতিহা পড়ে পানির উপর ফু দিবেন, তখন আপনি মনে মনে নিয়ত করবেন। স্বামী যদি এভাবে আমল করে স্ত্রীর জন্য, তাহলে স্বামী মনে মনে নিয়ত করবে তার স্ত্রীর কথা, স্ত্রীর ছবিটা তার চোখের সামনে ভাসাবে। তারপরে স্বামী এভাবে আমল করে সেই পানি পান করবে এবং মনে মনে নিয়ত করবে যে আমরা উভয় এই পানি পান করতেছি। তো এইভাবে যদি স্বামী আমল করে তাহলে সে উপকৃত হতে পারবে। অবশ্যই তাদের মধ্যে মিল মোহাম্মত সৃষ্টি হয়ে যাবে, তাহলে একজন অপরের দিকে আকৃষ্ট হয়ে যাবে। তো স্ত্রীও যদি এভাবে আমল করে, স্বামীকে বশ করানোর জন্য, কাছে পাওয়ার জন্য, তারপরে মিল মোহাম্মত হওয়ার জন্য এভাবে যদি আমল করে, তাহলে স্ত্রী যখন আমল করবে তখন স্বামীর কথা স্ত্রী এভাবে ভাববে, চিন্তা করবে, তারপরে তার চোখের সামনে স্বামীর ছবিটা ভাসাবে। এভাবে আমল করে পানিটা পড়ে তারপরে সেই পানি নিয়ত করে খাবে। অবশ্যই তারা উপকৃত হতে পারবে, অবশ্যই লাভবান হতে পারবে। এজন্য আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি এভাবে আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।